কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা গুহবাড়িতে দেখতে পাই অগ্নি কথাকে বলে, দিনে আগে তোর জন্য ঘুমাতে পারতাম না, এখন রাতে এই কিডোর জন্য ঘুমাতে পারি না। তখন কথা বলে, আমি আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি, ও আমার কাছে ঠিক ঘুমিয়ে যাবে। এ বলে কথা গান শুনিয়ে মেয়েকে ঘুম পাড়ায়। পরের পার্টে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই পুলিশ অফিসার প্রত্যয় সরকার ডক্টর চক্রবর্তীকে বলে, আপনাকে আমার ডক্টর বলতে ঘেন্না লাগছে, আপনি ডক্টর নয়, ডক্টর নামের কলঙ্ক। আপনি অতটুকু একটা বাচ্চাকে গায়েব করে দিলেন, আর ফ্যামিলির কাছে বললেন সে নাকি মৃত বাচ্চা প্রসব করেছে। প্রত্যয় সরকার এটাও বলে যে এখন বলেন বাচ্চাটা কোথায় আছে। ডক্টর চক্রবর্তী বলে, আমি জানি না, তবে মিস্টার চিত্রা গুহ জানে। আপনারা তাকে কেন ধরছেন না? সে তো আপনাদের বাড়ির লোক, আর বাড়ির লোক হয়ে এসব কাজ কিভাবে করে? তখন প্রত্যয় সরকার বলে, এই কেসে কেউ ছাড়া পাবে না, এটা আমার বাড়ির লোক হোক বা স্বনামধন্য ডাক্তারই হোক না কেন, আমি সবাইকে কোর্টে তুলব এবং কঠিন থেকে কঠিনতম সাজা দেব। ভয়ে ভয়ে ডক্টর চক্রবর্তী বলে, আমি শুনেছিলাম চিত্রা গুহার থেকে বাচ্চাটাকে অনাথ আশ্রমে রাখতে, কিন্তু কোন অনাথ আশ্রম সেটা আমি জানি না। ডাক্তারের কথা শুনে প্রত্যয় শহরের সবকটা অনাথ আশ্রম খোঁজ নেওয়া শুরু করে। পরের সিনে গুহবাড়িতে দেখানো হয় কথা মেয়েকে নিয়ে মা আনন্দীর সামনে গিয়ে বলে, দেখো, আমি কাটে তোমার সাথে দেখা করানোর জন্য এনেছি, তোমার আশীর্বাদেই আজকে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। মা আনন্দী, তুমি আমার মেয়েকে আশীর্বাদ করো যেন তোমার কাছে এসে বলতে পারে বাড়ির সবাইকে ভালো রাখতে। তখনই জুনি এসে বলে, তুই বাড়ি দাঁড়িয়ে কেন, মা আনন্দীর সামনে, ভেতরে আয়। তখন কথা বলে, আমার তো ওকে নিয়ে ভেতরে ঢোকা যাবে না, আমি এখানে দাঁড়িয়ে ওর সাথে মা আনন্দীর দেখা করাতে এসেছি। ঠিক তখনই বাতাসে ভেসে আসা জবাফুল কথার মেয়ের ওপরে এসে পড়ে। তখন কথা বলে, জুনি, দেখ, মা আনন্দী আমার মেয়েকে আশীর্বাদ করেছে। একটু পরে অগ্নির কাকা এসে কথার মেয়েকে কোলে নিয়ে বলে, তুমি আমাদের ঘর আলো করে এখানে এসেছ যেন সবসময় ভালো থাকো, আমি তোমাকে আজ থেকে কথাগ্নি বলবো। একটু মোড় ঘুরিয়ে আমরা কথার ঘরে দেখতে পাই অগ্নি মেয়েকে না পেয়ে বলে, এই কথা, মেয়েটাকে একটু আমার কাছে দেয় না, সবসময় নিজে নিয়ে বেড়ায়। ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে প্রত্যয় সরকার ফোন করে বলে, খুব বড় একটা গুড নিউজ আছে, তুই যেখানে আছিস কথাটা শুনলে হয়তো পড়ে যাবি, আগে থেকে বলছি, বসে যা। হাসতে হাসতে অগ্নি বলে, কি হয়েছে সেটা তো বলবি। এরপর প্রত্যয় সরকার বলে, আমি তোদের বাচ্চাকে খুঁজে পেয়েছি, মানে আমাদের কিডোকে, তোর আর কথার সন্তানকে খুঁজে পেয়েছি। প্রত্যয় সরকারের কথা শুনে অগ্নি খুব খুশি হয়। ঠিক তখনই অগ্নি এই মেয়েটার কথা মনে পড়ে যায় যাকে অগ্নি কথাকে খুশি করতে বাড়িতে নিয়ে এসেছিল। পরবর্তীতে অগ্নি প্রত্যয় সরকারকে বলে, তুই বাড়িতে আয়, তোর সাথে অনেক কথা আছে, তবে এই খবরটা কথা বা বাড়ির কাউকে যেন বলিস না, তার আগে তোদের সাথে আমার কিছু আলোচনা করতে হবে। শেষ সিনে দেখতে পাই কথা মেয়েকে নিয়ে ঘরে আসে এবং অগ্নি দেখতে পেয়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকে। এদিকে কথা মেয়ের সাথে গল্প করে চলেছে। কিছুক্ষণ পরে পর্দার আড়াল থেকে অগ্নি বেরিয়ে আসে এবং কথা দেখে বলে, আপনি ঘরে ছিলেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি, আসলে আমি তো ওর সাথে গল্প করতেছিলাম। অগ্নি চুপ থাকা দেখে কথা বলে, আপনার চোখ মুখ কেমন লাগছে, কেন, কি হয়েছে, আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? তখন অগ্নি বলে, আমি কখনো ভাবিনি আবার আমাদের কিডোকে খুঁজে পাব। তখন কথা বলে, খুঁজে পাব কি, আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি, মা আনন্দী আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে কাজ আছে বলেই অগ্নি ঘর থেকে বেরিয়ে যায়। তখন কথা মনে মনে বলে, হঠাৎ কি হলো, কোনো কিছু নিয়ে হয়তোবা টেনশন করছে, এটা আমার থেকে আড়াল করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।